আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত। আমি একটা ভিডিও তুলে দিচ্ছি এই মুহূর্তে বাঁকুড়া টিভি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুচুড়ার ছবি। চুচুড়ার ছবি তৃণমূলের ন্যাকামি করে অভিযোগ এই চুচুড়ায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। সেই হাই ভোল্টেজ খবর, বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। তৃণমূল ন্যাকামি করে অভিযোগ করছেন যে চুচুড়ায় ভোট পরবর্তী অশান্তি অব্যাহত। না জেনে তো কখনো চলা যাবে না। ঠিক আমাদের তো হাইকোর্টে কেস উঠছে। রাত্রি 1:30-2 টোটো করে এসছে সব। 1:40 সালে 1:40 সালে হট করে আগের দিন তো হয়েছে এরকম ঘটনা। তখন ওটা 2:20 নাগাদ আমার হসপিটাল থেকে ফিরেছিলাম, বিভৎসের আওয়াজ হলো। এবার দরজা করতে তো ভয় পাচ্ছি না, ওগুলো সরাবি না, দেখে দেখি ঠিকঠাক। আরে সালে তো বড় পাথর মেরেছে, এইভাবে ভেঙেছে। কত বড় পাথর দেখুন, এ তো ইট নয়, বিভৎস ব্যাপার বলুন। এটা ভেঙে ভেতরে বাচ্চা থাকে, যদি বাচ্চাটার মাথায় লাগতো। কি কাপড় ছাড়াও, কাপড় ছাড়াও, কাপড় ছাড়াও। এই স্বর্ণ ছিল ওখানে ঘুরতে। এই বাচ্চাটা ছিল, বল এরকম শিশু, এদের কি পাপ? যারা করছে তারা মানুষ, অমানুষ। দুদিন ধরেই হচ্ছে এরকম। এবার আমার কাকা ভর্তি আছে হসপিটালে, একটা মেজর অপারেশন হয়েছে। যখন অপারেশন করে আমরা আসি রাত্রি, তখন 2টো আমরা আসি, বাড়ির পাড়ার লোকরা আমরা আসি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘুমাবো। তখন 2:30 নাগাদ বিভৎস জোর আওয়াজ হলো। তখন এবার উঠে দেখি যে গিলটাতে আওয়াজ হলো। পশু আগের দিনে মেরেছিল, গিলটাতে মেরেছিল, মানে কাজটা ভাঙেনি, টাকা নিয়েছিল কাজটা। যাই হোক, আমার শুয়ে পড়ি। তখন গতকাল দেখি রাত্রি তখন 1:40 বাজে, দেখি বিভৎস জোর আওয়াজ হলো। তখন আমার মেয়ে, বউ আর আমার সারা শুয়েছিল, আমি নিচে শুয়েছিলাম। দেখছি আমার গায়ের মধ্যে কাজগুলো সব ভেসে গেল। এখানে পুরো গাছ, এইখানে দেখতে কাজ অল্প এসেছে, দেখি পুরো ওঠেনি। মেয়ে তো সেই কান্না, বিভৎস কান্না, স্বাভাবিক কান্না হবে অত আওয়াজে। তারপর দেখি যে কাজটা ভেঙে দিয়েছে। যখন আমি দরজা করে বেরোতে যাই, চেঁচামেচি করে, তো পাড়ার লোকরা সব, অনেক লোক এক হয়ে যায়। তখন দেখি টোটো করে পালাচ্ছে। দেখি টোটোটা বোঝা গেল না কি ধরনের টোটো। কতজন ছিল তো সেটা বলতে হবে না কজন ছিল না। টোটো করে এসেছিল? টোটো করে এসেছিল। এর আগেও মেরেছিল? এর আগেও মেরেছিল, ওটা সোমবার হয়েছিল। এটা সবই ঘটেছে তারপরে? হ্যাঁ, সবই ঘটেছে তারপরে। কারা করছে এরকম মনে হয়? এবার কী করে বলো কারা করছে? আমি তো একটা রাজনীতি করি। কি চাইছেন? চাইছি শান্তি থাকতে পারে, জানি মেয়েকে, বউকে নিয়ে, এটাই চাইবো। আর কি, এদের বেশি কি চাইবো? ঘরের ভিতরে কাঁচটা যেখানে দেখা যাচ্ছে, পিছনে আপনার বাচ্চাও তো শুয়েছিল। সেটাই তো আমার অবাক কাণ্ড। ওইটাই তো আমরা ভয় পাচ্ছি না, এরপর আবার না হয়। পাথর তো বিছানায় এসে পড়তে পারতো।
যাতে নিচে পড়েছিল, পাথর পাথর পড়েছিল, কাজ পড়েছিল, কাজ এখনো আছে দেখুন। ওই যে আমি এই যে আমার যেখানে শুয়েছিলাম এখনো আমি এটা রাখলাম। এর আগের দিন কি থানায় জানিয়েছিলেন? না সেরকম যায় না, আমি সামান্য কিছু হয়েছে, এখন বাড়িতে পেশেন্ট, ডাক্তার 8 সময় দিয়েছে। আজকে এই 6টা বাজলে 12টা বাজলে 8-2 ঘন্টা হবে। পেশেন্টের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আপনার কাকা? সেই নিয়ে আমার কাকার ভর্তি আছে, হাসপাতালে? আইসিইউতে ভর্তি আছে। কি নাম দাদা? আমার নাম সৌমিত্র মালাকার। এর পরে এক চুচুড়া এই ঘটনা ঘটছে, একই জিনিস, কি বলবেন? দেখুন, কালকে রাত্রে 2টো নাগাদ 2:15 রামু ফোন করেছিল। আমি তো রাত্রেবেলা 12টার পর সাইলেন্ট করে দিই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, প্রথম ফোনগুলো চেক করি। চেক করতে যে রাত্রি 2টো দেখে আমি ঘাবড়ে গেলাম। আমি বললাম নিশ্চয়ই কিছু হয়েছে। আমি ফোন করলাম, বললো দাদা এই অবস্থা। তো এটা ভোটের পর বিভিন্ন জায়গায় চলছে। আমরা আইসির কাছে ডেপুটেশন দিয়েছি, আপনাদের নিয়ে প্রেস কনফারেন্স করেছি। আমি বিজেপির নেতৃত্বের কাছে আবেদন করেছি যাতে তারা শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করে, কারণ রাজধর্ম পালন করতে হবে। এবং আমি আবারও বলছি, আগেও বলেছি, যে রাজ্য বিজেপির সভাপতি এবং গতকাল মুখ্যমন্ত্রীও আবেদন করছেন। আমি জানি না যারা বিজেপির সভাপতির কথা শুনছে না, মুখ্যমন্ত্রীর কথা শুনছে না, তারা কারা। তারা যেই হোক, তারা সমাজ বিরোধী। পার্টির রং যাই লাগুক, তারা সমাজ বিরোধী। এই সমাজ বিরোধী দৌরাত্ম্য আমি 2011-র পর চুচুড়ায় টোটাল বন্ধ করে দিয়েছিলাম। কোনো সমাজ বিরোধী দৌরাত্ম্য ছিল না। আবার এই সরকার আসার পর এগুলো চালু হয়েছে। আমি আইসিকে ফোন করেছি, আইসিকে ইন ডিটেলস বলেছি, এবং আইসি বলেছেন 12টায় রামুকে থানায় যেতে উনি ডায়েরি নেবেন। আমি পুলিশ প্রশাসন এবং বিজেপির যারা সরকার পরিচালনা করছেন, রাজধর্ম পালন করছেন, তাদের কাছেও আবেদন করব যে কোনো দলের কর্মী, তার বাড়ির লোক, তার শিশু, তার স্ত্রী, তার মা বাবা, তারা তো কোনো অন্যায় করেনি। বাড়ির উপর হামলা করা মানে কি? পুরো পরিবারের উপর হামলা। এই পারিবারিক হামলা যাতে না হয়, এবং কোনো অবস্থাতেই কোনো ইনসিডেন্ট, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি, কোনো সমাজবিরোধী দৌরাত্ম্য যাতে না হয়, পুলিশ প্রশাসনকে আমি কড়া হাতে দেখবার জন্য অনুরোধ করব। এবং মাননীয় সভাপতি বিজেপির রাজ্যের, তিনি যে আবেদন করছেন, সেই আবেদনেও সাড়া দেওয়ার জন্য আমি অনুরোধ করব। ফলাফল বেরোনোর পর এই সৌমিত্র মালাকারের পার্টি অফিসেই তালা ঝুলিয়েছিল এলাকার বিজয়ী প্রার্থী বিজেপির এখন যিনি বিধায়ক, তিনি এসে খুলে দিয়ে গিয়েছিলেন। আমি বিধায়ক, সে তো আমারও বিধায়ক। বিধায়ক যেহেতু সে হয়ে গেছে, সে এখন চুচুড়ার বিধায়ক। বিজেপি তার দল, কিন্তু সে বিধায়ক চুচুড়ার। তাকেও আমি অনুরোধ করেছি যে তুমি যে এটা দেখো, এবং ও এসছে, আমি ওকে ধন্যবাদ জানাই। আমার ওই বাঘাযতীন পল্লীতে একটা পার্টি অফিস দখল হয়ে রয়েছে এখনো। গতকাল আমি এমএলএকে বলেছি, আমাকে কথা দিয়েছে দাদা আজকে বিকেলের মধ্যে আমি খুলে দেওয়ার ব্যবস্থা করব। এদের সদিচ্ছা থাকার পরেও যারা করছে তারা কারা? তারা সমাজ বিরোধী। এই সমাজ বিরোধীদের কঠোর হাতে দমন করার জন্যে আমি সরকার এবং পুলিশকে অনুরোধ করব। বিজেপি অনেক ক্ষেত্রেই অভিযোগ তুলছে যে আপনাদের গোষ্ঠীকন্দল এখন এই ভোটে হারার পরে তার জেরে এই সমস্ত। না, এগুলো ঠিক নয়। এগুলো যদি বিজেপি বলে, তাহলে আমি মনে করব বিজেপি বক্তব্য রাখছে এক, করছে আর এক। বক্তব্য রাখছে শান্তি চাই, আর অশান্তির বাতাবরণ তৈরি করছে। এই কথা বলা মানে পাশ কাটিয়ে যাওয়া। তৃণমূলের গোষ্ঠীকন্দল, এটা বলা মানে পাশ কাটিয়ে যাওয়া। আমি এই রাজনীতি পছন্দ করি না। আমি একবারও বলিনি বিজেপি করছে, আমি বারবার বলছি বিজেপি পতাকাধারীরা করছে।
সেই পতাকা যারা 12টার পর বিজেপি হয়েছে তারা, 4 তারিখে 12টার পর বিজেপি হয়েছে যারা, তাদের আমি বলেছি। কিন্তু বিজেপি নেতৃত্ব যদি বলে এটা, তাহলে আমি মনে করব বিজেপির ইন্ধন আছে।